এই তো আমার দুই বাবা মজা করছে দেখুন। চলে এসেছি বাংলাদেশের সমুদ্র সৈকতে ঘুরতে। এসে দেখি পুকুর ভরা মাছ, হাঁস, কি অসাধারণ দৃশ্য। ইচ্ছে করে এখানে হারিয়ে যাই, এতটাই ভালো লাগছে। তো সেম সেম বাংলাদেশের মতো লাগছে। দেখুন ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপু এবং ভাইয়ারা? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আশা করি ভিডিওটি ভালোই লাগবে। আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করি আমার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি এনজয় করেছি। তো কী আনন্দ এবং এনজয় করেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। এটা দেখতে পেয়েছেন আমার ছোট বাবাটা খেলা করছে। সে এখানে আসলে অনেক বেশি মজা মাস্তি করে। তো আমিও আর কিছু বলি না। সে ধুলাবালি লাগাতে পছন্দ করে, মজা মাস্তি করে পছন্দ করে। এই তো দুই ভাই দেখতে পাচ্ছেন এক ভাইকে কীভাবে সাহায্য করছে খেলার সময়। তারা খেলছে, তারা মন খুলে এখানে আসলে অনেক বেশি খেলতে পারে। তো বাসার মধ্যে বন্দি জীবন একদমই ভালো লাগে না তাদেরকে। যখনই এভাবে বাইরে নিয়ে আসি তারা একদমই বাসায়ও যেতে চায় না। তো এখানে আমরা 1-1.5 ঘন্টা সময় কাটিয়েছি। তারা কিছু রাইডে উঠেছে এবং সামনে অনেক আকর্ষণীয় ভিডিও আছে। ধৈর্য ধরে ভিডিওটি উপভোগ করার চেষ্টা করবেন প্লিজ। আজকের এই পার্কে এসে মনে হচ্ছে যেন বাংলাদেশের কোনো এক কোনায় এসে পড়েছি। এতটাই মজা লেগেছে, এতটাই ভালো লেগেছে। তো সামনেই দেখতে পাবেন বিশাল বড় সমুদ্র সৈকত। আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের বাংলাদেশের চট্টগ্রামের সমুদ্র সৈকত। এতটাই ওখানে মানুষের ভিড়, এতটাই মজা মাস্তি করছে। তো এই ভিডিওটি আমার করা ছিল ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন আমরা এখানে ঘুরতে এসেছি। তো ভিডিওটি আর ছাড়া হয়নি, তো অনেক লেট আপলোড দিচ্ছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই তো দেখতে পাচ্ছেন রাতের ভিউ। সৌদি আরবে সবসময় দিনের থেকে রাতের ভিউটাই বেশি ভালো লাগে। আর সৌদি আরবে সবাই রাতেই ঘুরতে বের হয়, সারা রাত ঘোরাফেরা করে। অনেকেই দেখা যায় পার্কে বা যে কোনো জায়গায় রাত কাটিয়ে ফজর নামাজ পড়ে বাসায় ফিরে। তো আমিও এরকম কিছু কাজ করেছি, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করিনি। তো আজকে আর সেটা করব না। আজকে 1-2 ঘন্টা সময় নিয়ে এসেছি, কারণ আমার হাজব্যান্ডের ওইরকম ছুটি হয়নি ঈদের জন্য। যে কোনো সময় তার বস তাকে ফোন করতে পারে, এই জন্য আমরা ওইরকম রিল্যাক্স নিয়ে ঘুরতে পারি না, যখন তখন ফোন করে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট বেবিদের জন্য এখানের এই জায়গাটা। এখানে কিছুক্ষণ পর লোকজন অনেক বেশি জমে যাবে। এখন মাত্র সন্ধ্যার পর, এই জন্য অল্প কিছু লোকজন আসতে শুরু করেছে। তো আসার সময় আমি দেখেছি এখানে বিশাল লাইন, কারণ এখানে টিকিট দিয়ে ঢুকে বেবিরা অনেক বেশি মজা করে। এখানে টাকা দিয়ে প্রত্যেকটা রাইডে উঠতে হয় এবং ঢোকার সময়ও একজনের 6 রিয়াল করে লাগে। এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ ভাতা সালাম পার্ক। এই সালাম পার্কে অনেকবারই এসেছি। তো অনেক আগে এখানে ঢুকতে কোনো রকমই টাকা লাগেনি, এখন মাত্র 6 রিয়াল করে একজনের থেকে নেয়। যাই হোক, সব কিছু মিলেই এই পার্কের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো এই পার্কটা অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি বড়। তো সব কিছু তো আর দেখানো সম্ভব হচ্ছে না। আমি মেন ভিডিও আপনাদের সাথে ধারণ করছি। এই তো দেখতে পাচ্ছেন আমরা একদম লেকের কাছে চলে এসেছি। এখানে টাকা দিয়ে অনেকেই গাড়ি এবং স্টিমার, হাঁস, মানে বিভিন্ন খেলনায় টাকা দিয়ে ওঠে। তো আমার একদমই সেই সাহস নেই। আমি সবসময় পানিকে ভয় পাই। পানিতে নেমে, আমি গ্রামের মেয়ে হয়েও পানিতে নেমে গোসল করতে ভয় পাই। তো এখানে তো আরও বেশি ভয় লাগে আমার। তো যাই হোক, সবাই মিলে গাড়ি ভাড়া করে উঠছে। আমরা শুধু দেখছি এবং হাঁটছি, ঘুরছি এবং অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার আপনাদের মাঝে শেয়ার করিনি। এটা দেখতে পাচ্ছেন কত শত শিং মাছ। এই লেকে শিং মাছ এবং দেশি হাঁস মানে এখানে দেখার সৌন্দর্যের জন্য পালিত হয়। তো এগুলো খাওয়া যায় না। যাই হোক,
দেখতে পাচ্ছেন অনেক বেশি আনন্দ লাগছে পানির মধ্যে এভাবে শিং মাছ দেখতে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দিচ্ছে আর মাছেরা খাচ্ছে আর খেলা করছে। খুবই মনোরম পরিবেশ, খুবই আনন্দদায়ক একটি জায়গা। এখানে যখনই আসি খুব বেশি ভালো লাগে। তো আজকে মনটা খারাপ হয়ে গেছে, কারণ ওর বস ফোন দিয়েছে, কখন যে আবার ফোন দিয়ে দেয় চলে যেতে হবে। ইচ্ছা ছিল এখানে অনেক লং টাইম কাটাবো, তো সেটা আর আমাদের পক্ষে একদমই সম্ভব হয়নি। যাই হোক, আবার নেক্সট টাইম আসবো এবং আপনাদের মাঝে শেয়ার করব আরও কিছু ভিডিও। যাই হোক, সব কিছু মিলেই সালাম পার্কটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে অনেক অনেক খেলনার জায়গা আছে। তো আমার ছেলেরা এর পরে এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে তারা 2-3টা রাইডে উঠেছে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ব্রিজের মতো। এখানে শত শত লোকজনের ভিড় আস্তে আস্তে আসা শুরু করেছে। তো এখানে লাইটগুলো এখন বন্ধ আছে, যেহেতু লেকের সৌন্দর্যটা সবাই উপভোগ করছে তাই এখানে লাইটগুলো বন্ধ করে দেয়। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ স্টিমারে চড়ছে। এখানে পানিতে চড়ার মতো বেশ কিছু খেলনা আছে, তো ঘন্টা হিসাব করে চড়া যায় এবং লাইফ জ্যাকেটও দিয়ে দেয়। তো তারপরেও আমি এখানে উঠতে একদমই রাজি হইনি। তো আমার ছেলেরা খুবই চেয়েছে, তো আমি না উঠলে তারা উঠবে না, এটা বলে আর উঠাই আর হলো না। এরপর আমরা যতটুকু পেরেছি পার্কের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি এবং সুন্দর ভিউগুলো আপনাদের মাঝে ভাবলাম একটু শেয়ার করি। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা এই সালাম পার্কে আসেননি তারা একবার হলো এসে দেখবেন। যারা সৌদি আরব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা তো অনেকেই জানেন এই সালাম পার্কের সৌন্দর্যটা কতটা মনোমুগ্ধকর। অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি রিল্যাক্স লাগে। তো অনেকেই অনেক খাবার দাবার এখানে কিনে নিয়ে আসে। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, বাতি দিয়ে রেখেছে দেখার সৌন্দর্যের জন্য। এখানে সুইমিং পুলও আছে, তো টাকা দিয়ে সব কিছুতেই এনজয় করা যায়। তো আমাদের আর সময় নেই, আমরা খুব দ্রুত চলে যাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছি যে বেবিদের খেলনার জায়গা। এখানে এই যে সিরিয়াল ধরে আছে, সবাই টিকিট কেটে এটার ভিতরে ঢুকে অনেক রকমের এনজয় করার জায়গা আছে। তো বেবিরা এখানে বিভিন্ন রাইডে উঠে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন, এই ট্রেনে টিকিট কেটে উঠা যায়। তো এই ট্রেনটা যখন সব লোকে ভরে যায় তখন ট্রেনটা পার্কের চারপাশে ঘুরিয়ে দেয়। অনেক বেশি এনজয় করা যায় ট্রেনে চড়লেও। তো আমরা আর চড়িনি, কারণ আমাদের তো বলেছি যে অনেকটা তাড়া ছিল। যাই হোক, আমরা আজকের মতো এখানে ঘোরাফেরা শেষ করে চলে যাচ্ছি এবং পার্কে এসে কি কি এনজয় করেছি পরবর্তী ব্লগে শেয়ার করব। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন সৌদি আরবের সুন্দর সুন্দর মুহূর্তগুলো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।